সরকারিভাবে এখনো দিন ঘোষণা হয়নি, কিন্তু সূত্রের খবর দেশের লোকসভা নির্বাচন হচ্ছে 2024-এর মার্চ মাসে। সেই মতো প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক সভাগুলিতেও বাড়ছে মন্তব্য, পাল্টা মন্তব্যের ঝাঁজ। এই পরিস্থিতিতে নতুন বছরের 1 জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই মাসভর দলের কর্মসূচি কি হবে তার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে লেটার হেডে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে জেলা, ব্লক, ওয়ার্ড ও অঞ্চলে কি ধরনের অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠানগুলো তো বটেই, আলাদা করে রাজ্য সরকারের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির কথাও প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকটি পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করতে হবে। একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে মামাটি মানুষকে। গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দের মতো মনীষীদের ছবিতে মাল্যদান করতে হবে, আর সেই সঙ্গে এলাকার বিশিষ্ট জনেদের সম্মানিত করতে হবে। কারণ এমনিতেই জানুয়ারিতে রয়েছে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। দুই মনীষীর জন্মদিন মর্যাদা সহকারে পালনের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের। সমস্ত ব্লক ও ওয়ার্ডে সুভাষ উৎসব পালনের কথা বলা হয়েছে। এছাড়া 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসও রয়েছে। ওই দিন কিভাবে উদযাপন করা হবে তার পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। ওই দিন মানুষ ও হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও বস্ত্র বিতরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, তাই সেই দিনটিকেও মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এবার আপনাদের বলি তৃণমূল কংগ্রেসের কি কি কর্মসূচি রয়েছে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরল, আসুন শুনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলীয় তরফ থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন নেতা কর্মীদের কাছে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে তাদের কাছে, যাতে তারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এর পাশাপাশি প্রায় 1 মাস যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেইগুলোতে যাতে ভালোভাবে অংশগ্রহণ করা যায়। সামনে 2024 লোকসভা ভোট, আর লোকসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এবার মাঠে নেমেছে, কারণ তারা সবসময় চাইছেন মানুষের কাছে যাতে জনসংযোগ মাধ্যমে যুক্ত থাকেন। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে, 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পাশাপাশি 12ই জানুয়ারি বিবেক উৎসব, এর পাশাপাশি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মদিবস উপলক্ষে ও 26 জানুয়ারি যেটা রয়েছে তার উপলক্ষে ও 30 জানুয়ারি গান্ধীর যে মৃত্যু দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা অংশগ্রহণ করবেন। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ হাওড়ার এক নেতা, তার সঙ্গে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে যে নোটিফিকেশান এসছে তাতে কি কি রয়েছে, আপনারা কিভাবে কর্মসূচি পালন করবেন সেটা একটু জানান। আমাদের দল থেকে যেটা নির্দেশ পাঠানো হয়েছে, এটা প্রতি বছরই থাকে যে 1 জানুয়ারি আপনারা সকলেই জানেন আমাদের দলের জন্মদিন, এবার 27তম জন্মদিন। সেই উপলক্ষে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করবা, পতাকা উত্তোলন, ছোট ছোট বাচ্চাদের মধ্যে লজেন্স বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই পুরো জানুয়ারি মাস জুড়ে 1 তারিখে আমাদের বার্থডে পালন, আর 12 তারিখে বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30 তারিখ গান্ধীজির মৃত্যুদিন, এগুলো পালন করার সাথে সাথে যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের মনীষীদের অপমান করে চলেছেন, সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতিটা মাস ধরে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব, সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে তারা বিদ্যাসাগরকে অপমান করেছেন বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন, কাজী নজরুল ইসলামকে অপমান করেছেন, সেগুলো তাদেরকে মানুষকে মনে করে দেয় যে যারা বাংলা বিদ্বেষী, যারা এইভাবে মনীষীদের অপমান করেন, যারা শুধুমাত্র বাংলা না সারা ভারতবর্ষের গর্ব এবং বিশ্বের মুখে যারা আমাদের দেশকে তুলে ধরেছেন, তাদেরকে যারা ছোট করতে পারেন, তাদের প্রতি একটা যে অনীহা, মানুষের যে এটা এইভাবে করাটা উচিত না, মানুষকে সেটা মনে করে দেয়া যে যারা
মনীষীদের সম্মান জানাতে পারে না, তারা সাধারণ মানুষকে বা অন্যদের কিভাবে সম্মান জানাতে পারে? এটা কি মনে হচ্ছে সামনে 2024 লোকসভা ভোট, সেই কারণে কি এইটা যে বিরোধী দল রয়েছে তাদের এই কথা তুলে ধরার চেষ্টা করছেন নাকি? এইটা ঠিক সেটা নয়। আমরা যেটা বলবো যে এটা সচেতনতা বার্তা দেওয়া, যে দেশটা যাতে শেষ না হয়। নিশ্চয়ই 2024 ইলেকশন আছে বলে তাই, কিন্তু এটা আমরা সারা বছর ধরে করে থাকি এবং শুধুমাত্র এই বছর না, অন্য সময়েও করা। কারণ আমরা দেখেছি যেভাবে অপমানিত করা হয়েছে, অমিত শাহ আসার পরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়েছে, যেভাবে অপমানিত করা হয়েছে, বাংলাকে ছোট করা হয়েছে, সেটা মানুষের মধ্যে করা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011-র আগে পর্যন্ত আমাদের যখনই দলের প্রতিষ্ঠা দিবস হতো, আমাদের কিন্তু উনি বারবার আমাদের বলতেন যে প্রত্যেকটা মানুষের জন্মদিন এবং তাদের মৃত্যুবার্ষিকীগুলো যাতে আমরা পালন করি, মানুষের মধ্যে যাতে এদের সম্বন্ধে একটা সঠিক জানার, কারণ নতুন জেনারেশন ঠিকভাবে তাদের প্রতি যে দেখানো, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজের পক্ষে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ, কতভাবে তিনি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষকে, সেগুলো অনেক সময় আমাদের যারা নতুন জেনারেশন তারা হয়তো ঠিকভাবে যাতে উপলব্ধি করতে পারেন, সেই জন্য এগুলো আমরা করা। তাহলে বলা যেতে পারে যে একসঙ্গে একই তীরে দুটো নিশানা, যে নতুন প্রজন্মের যে লোক বাচ্চারা রয়েছেন বা লোকজন রয়েছেন তাদের ক্ষেত্রে সেই ঋষিদের মুনিদের কথা তুলে ধরা, ওর পাশাপাশি 2024 যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটকে লক্ষ্য করে মানুষকে আবার সচেত করার যে এই ধরনের ঘটনা বিরোধী দল ঘটিয়েছিল। এইটা ব্যাপারটা দেখুন, আপনারা সেটা যেভাবে খুশি বলতে পারেন, কারণ এই কাজটা তৃণমূল কংগ্রেস কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আমরা 365 দিনই কিন্তু আমরা মানুষের সাথে থাকি, যেটা কোনো রাজনৈতিক দল তাদের কাছে মানে সেই কি বলবো যে সাইবিয়ার ওরম পাখিদের মতো যারা চিড়িয়াখানায় উড়ে আসে এই কটা দিন শীতের সময়, তারপরে আবার চলে যায়, সেরকম নয় যে ভোটের সময় উদয় হয় আবার ভোটের পরে চলে যায়। তৃণমূল কর্মীরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা মানুষের পাশে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়া, প্রত্যেকটা ওয়ার্ডগুলোতে কিন্তু 365 দিনই তাদের সুখে দুঃখে পাশে থাকে। দুঃখের দিনেও যেমন তাদের পাশে থাকে, সুখের দিনেও তাদের পাশে থাকে। আমাদের মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, এটাই আমাদের কর্তব্য এবং তাঁদের সেই বার্তা আমরা বহন করে চলি। ঠিক সেইভাবে মানুষের পাশে আমরা সব সময় থাকি। হয়তো এই বছর ভোট আছে, সেটা আমরা আরও ভালো করে, কারণ আমরা জানি আমাদেরকে 42টা সিট পেতে হবে। আমাদের প্রিয় নেত্রীকে আমরা, ভারতবর্ষকে যে উন্নয়ন আছে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে, ভারতবর্ষের যাতে প্রতিটা ঘরে সেই উন্নয়ন পৌঁছয়, সেই বার্তা সারা ভারতবাসীকে আমরা দিতে চাই 42 করে। কিন্তু দেখা যায় বিজেপি বিভিন্ন সময় একাধিক কর্মসূচি নেয়, তো সেই কি তার পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের যেটা কর্মসূচি নেওয়া হয়েছে? পাল্টা জবাব তো সাধারণ মানুষই দিয়েছেন। 2021-এও তারা এটাকে মানে ডেলি প্যাসেঞ্জারই করে তুলেছিলেন বাংলাকে। তাদের সর্বোচ্চ নেতৃত্ব এখানে বারবার এসছেন, বারবার গেছেন, সব কিছু করেছেন, কিন্তু মানুষ বোঝেন যে বিপদে আপদে কাকে পাশে পাবেন, কে তাদের সাথে থাকেন, এটা মানুষ বোঝে। ঠিক সেইভাবেই করা। 2024-এ তারা যেভাবে করবেন, আবার এই তো 22 তারিখ শুনছি রাম মন্দিরের উদ্বোধন করবেন, তারপর সেটাতে করে আবার হিন্দু বিদ্বেষী করা, হিন্দুদের হয়ে প্রচার করা, সাম্প্রদায়িকতার একটা বীজ ছড়াবেন। আমাদের কর্তব্য অনেক বেশি যে মানুষের মধ্যে সেই সাম্প্রদায়িকতার যাতে বীজটা না ছড়ায়। আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা তাঁরা বলে দিয়েছেন আমরা সেইভাবে চলব। বাংলা সবসময় অখণ্ড ছিল, আছে, থাকবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সেইভাবে এগিয়ে চলব। যেটা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ হাওড়ার সভাপতি সৈকত চৌধুরী তিনি জানিয়েছেন যে 2024 লোকসভা ভোট তো সামনে রয়েছে, সেই কথা মাথা রেখে আরও বেশি করে মানুষের কাছে তারা পৌঁছবার চেষ্টা করছেন। এর পাশাপাশি যাতে যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, যে ঋষিমুনিরা রয়েছেন তাদের যে কথা ছিল সেই কথাগুলো যাতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হোক, সেই আশ্বাস নিয়ে তারা এই যে দলীয় নির্দেশ রয়েছে সেই নির্দেশকে নিয়ে আগামী দিন যে রয়েছে বিবেক যাত্রা হোক বা 23শে জানুয়ারি যে নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন বা 26 জানুয়ারি রয়েছে, 30 জানুয়ারি রয়েছে, সেই সব যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এমনটাই জানা যাচ্ছে। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা, আজ তাক বাংলা।
সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।